আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা একজন মানুষের জীবন বদলে দিতে পারে। তা হলো মায়ের দোয়া। ইসলামে মায়ের মর্যাদা এতই উঁচু যে কোরআন হাদিসে বারবার তা উল্লেখ হয়েছে। হাদিসে নববীতেও মায়ের দোয়ার অলৌকিক ক্ষমতা ও তা কবুল হওয়ার নিশ্চয়তার কথা উল্লেখ করা হয়েছে। মায়ের দোয়া সন্তানের জীবন আলোকিত করতে পারে, কঠিন বিপদ থেকে উদ্ধার করতে পারে এবং সফলতার উচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহর দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার ঘটনা। শৈশবে তিনি এক কঠিন রোগে আক্রান্ত হয়ে তার দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। স্নেহময়ী মা তার সন্তানের এই অবস্থায় ভেঙে না পড়ে প্রতি রাতে জেগে জেগে আল্লাহর কাছে তার সন্তানের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার জন্য দোয়া করতে থাকেন। মায়ের এই অবিরাম কান্না ও দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। এক রাতে ইমাম বুখারীর মা স্বপ্নে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন। তিনি তাকে সুসংবাদ দিয়ে বললেন, তোমার সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘুম থেকে জেগে তিনি দেখতে পান তার প্রাণপ্রিয় সন্তানের চোখ সম্পূর্ণ ভালো হয়ে গেছে এবং তিনি পুনরায় দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা ইমাম বুখারীকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন এবং পরবর্তীতে তিনি হাদিস শাস্ত্রের উপরে এমন নক্ষত্র হয়েছিলেন যার আলোয় আজ ইসলাম বিশ্ব আলোকিত। আরও একজন উল্লেখযোগ্য দৃষ্টান্ত হল ওয়াইজ আল করনি নামক একজন তাবী, যিনি তার মায়ের সেবা যত্নের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে থেকেও তার সাথে দেখা করতে পারেননি। কিন্তু তার মায়ের প্রতি এই খেদমতের কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছিলেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তার সাথে দেখা করে দোয়া চাইতে নির্দেশ দেন। আমরা বানি ইসরাইলের জুরাইজ নামক ব্যক্তির কথা অনেকেই শুনেছি। তার ঘটনা থেকে মায়ের দোয়ার প্রভাব সম্পর্কে ধারণা পাওয়া যায়। তিনি একদিন নামাজ আদায় করছিলেন, এমন সময় তার মা তাকে ডাকলেন। তিনি সাড়া দেননি। এতে তার মা মনে কষ্ট পেয়ে বদদোয়া করেন। পরবর্তীতে জোরাইজ এক কঠিন পরীক্ষার সম্মুখীন হন, যা ছিল তার মায়ের বদদোয়ার ফল। এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে মায়ের মনে কষ্ট দিয়ে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। প্রিয় দর্শক, মায়ের দোয়ার মধ্যেই দুনিয়া ও আখিরাতের সফলতা নিহিত রয়েছে। তাই প্রত্যেক সন্তানের উচিত মায়ের সেবা করা এবং তার কাছ থেকে আন্তরিক দোয়া লাভ করা। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার লাইক এবং কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা দেবে।